আজ আমি বানাবো মটন কোপ্তা কারি রেসিপি। এই রেসিপি আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ সুস্বাদু খেতে হয়। আর এটি বানানোর জন্য প্রথমে গ্রাইন্ডারের মধ্যে মটন কিমা নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন, 1 চামচ সাদা তেল দিয়ে পেস্ট বানিয়ে একটা পাত্রে নিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে ব্রেড ক্রাম, বেসন, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স এর সাথে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়। ততক্ষণে কুচনো পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়ে সেটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। তারপর ওর মধ্যে 1 চামচ টক দই দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব। এবার আমি কিমা থেকে গোল গোল শেপ দিয়ে কোপ্তা বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে একে একে সব কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে রসুন, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার বেরেস্তা ও টক দই দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খানিক সময় মিডিয়াম ফ্লেমে কষিয়ে টমেটো সস দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। এখানে আপনারা টমেটো সসের জায়গায় পাকা টমেটো পেস্ট দিতে পারেন। খানিক সময় ঢাকা দিয়ে ফুটানোর পর কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফুটতে দেব। ঢাকা খুলে কাজু বাদাম বাটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা ও ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি মটনের কোপ্তা কারি রেসিপি। কে কে মটন খেতে ভালোবাসো কমেন্টে জানিও।